নমস্কার সকলকে, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখে বুঝতেই পারছেন কোথায় এসেছি বলুন তো? থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় এসেছি। হ্যাঁ, আমরা একটি মন্দিরে এসেছি। এর আগে কোনোদিন আসার সুযোগ হয়নি, এই প্রথমবারই। স্বচক্ষে না দেখলে বিশ্বাসই হবে না এই মন্দির কত সুন্দর। সিঁড়ি দিয়ে উঠেই সামনেই মন্দির। চারিদিকে কত লোকজন এসেছে দেখুন আজ। আর এটি মন্দিরের ভগবানের পদচিহ্ন। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এখানে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। জোকা স্বামীনারায়ণ মন্দির হল স্বামীনারায়ণ ধর্মের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ভগবান স্বামীনারায়ণের উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির। এটি কলকাতার ডায়মন্ড হারবার রোডের কাছে জোকাতে অবস্থিত এবং একটি বিশিষ্ট ধর্মীয় স্থাপত্য হিসাবে পরিচিত। মন্দিরটি 2014 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। স্থাপত্যের দিক থেকে এটির নকশা এবং নির্মাণে পাথর এবং মার্বেলের মতো উপকরণ ব্যবহার করা হয়েছে। মন্দিরটি বোজাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামী নারায়ণ সংস্থার BAPS অর্থাৎ ব্যাপস এর অংশ। স্বামীনারায়ণ ঐতিহ্যের মধ্যে একটি বিশিষ্ট ধর্মীয় সংগঠন। মন্দিরটি কলকাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবনগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় এবং অনেকেরই কাছে এটি উপাসনা ও ভক্তির স্থান। এই মন্দিরটি সকাল 7:30 থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। আবার বিকাল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন, সে কারণে তাদের সুবিধার্থে কোনো অসুবিধা যাতে না হয় সেই জন্য তাদের থাকার ব্যবস্থাপনাও ভালো মতো আছে। এখানে আমরা ঠাকুরকে ভালোভাবে দর্শন করে নেমে এলাম নিচে। আমরা মন্দির থেকে বেরিয়ে এসেই দেখলাম সন্ধে প্রায় হয়েই এলো, আর এটা বাইরে বেরোনোর পথ। আর এদিকে বেরোনোর সময়ই দুপাশে দুটি দোকানের মতো আছে। আর এখানে ঠাকুরের প্রসাদ বা আরও অনেক ভেজ আইটেম অনেক কিছু পাওয়া যায়। আর এখানে অনেক রকম বই, ভেষজ ওষুধ, শোপিস, ঠাকুরের ফটো বিভিন্ন রকম পাওয়া যায়। এই রেস্টুরেন্টে ঢুকে দেখি কি কি পাওয়া যায়। অনেক মানুষজন এসেছে দেখুন, আর অনেকটা বড় এরিয়ায়। এই জায়গাটাতে বসে কোনো সমস্যা নেই, অনেকজন একসাথে এলে অনেক চেয়ার টেবিল আছে। এই যে দেখুন কি কি আছে খাবার। এখানে স্বামীনারায়ণের ভোগের খিচুড়িও পাওয়া যায়। এখানে লাইন দিয়েছে সবাই। আমরা নিয়েছিলাম ধোকলা, দই বড়া আর ফ্রেঞ্চ ফ্রাই। খাওয়া হয়ে গেল, এবার বেরোবো। বেরোনোর সময় আরও সুন্দর একটা জিনিস যেটা চোখে পড়লো, দেখুন এখানে কিন্তু বৈদিক মতে যারা বিবাহ করতে চান তাদেরও বিয়ের ব্যবস্থাপনাও আছে। কি সুন্দর দেখুন। ওই বিয়ে উপলক্ষেই হয়তো এত কিছু আয়োজন। ভীষণ সুন্দর এই আয়োজন। এই সাউন্ড আমি দিতে পারছি না, কপিরাইট হয়ে যাবে না হলে, তাই দিতে পারছি না। আপনারা শর্ট ভিডিওতে এইটা দেখতে পাবেন। দারুণ সুন্দর বাজাচ্ছিলেন যারা বাজাচ্ছিলেন। চারপাশের মানুষজন তো সবাই ভিড় করে এখানেই দাঁড়িয়েছিলেন শোনার জন্য। প্রকৃতিটা আলাদাই পাল্টে গেল, আরও সুন্দর হয়ে গেল। আর এখানে সন্ধে হয়ে গেছে তাই আলো জ্বলছে। আলো জ্বলতেই দেখুন একবার মন্দিরটা একদম ঝলমল করছে, ভীষণ সুন্দর, চোখ সরানো যাচ্ছে না। সত্যিই বলতে কি, এই মন্দিরে একবার এলে আপনার মন ভরবে না, বারবারই আসতে ইচ্ছা করবে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন
যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটা আসে।